Oppo Reno 5 সম্প্রতি রিলিজ হওয়া Oppoর পক্ষ থেকে একটি মোবাইল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে Oppo Reno 5 আনবক্সিং করে দেখাবো এবং এর সুবিধা অসুবিধা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আর আগে একটি কথা জানিয়ে দিতে চাই, এটাই আমার জীবনের ফার্স্ট রিভিউ, সো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো বিয়াস, আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন Noor360। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বক্সটা ওপেন করে ফেলি। প্রথমে বক্সটা ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে আরো একটা বক্স আছে। তো বক্সটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, বিশেষ করে ব্ল্যাক কালারটা আমার এমনিতেই পছন্দ। ওকে, দেন বক্সের ভিতরে আমাদের কিছু এখানে ইউজার ম্যানুয়াল আছে, অর্থাৎ সেটা আপনি পড়ে নিতে পারেন। দেন এখানে একটা ব্যাক কভার আছে, যেটা দিয়ে মূলত প্রোটেক্ট করার জন্য ব্যাকে কভারটা ইউজ করতে পারেন। তো এরপরে আছে এখানে আমাদের মোবাইলটা। ওকে, আমি মোবাইলটা এক পাশে রেখে দিলাম। আর এখানে কিছু চার্জার এবং হেডফোন, সাথে ইউএসবি টাইপ সি সেটা আছে। তো এটা অবশ্যই এখন অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে দামি মোবাইলগুলোতে এই জিনিসগুলো এখন দেয় না। জানি না, এটা প্রাইস কাট করার জন্য হয়তো ওরা এই কাজটা করে। চার্জারটা হচ্ছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং, অর্থাৎ খুব দ্রুতই চার্জ হয়ে যাবে, 40 থেকে 45 মিনিটেই আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। তো মোবাইলটা আমি ওপেন করে, এখানে স্টিকার আছে, স্টিকারটা ওপেন করে দেখতেছি। ফার্স্ট মোবাইলটা হাতে নিয়ে আমার খুবই ভালো লেগেছে। এটার যে সাইজটা সেটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এর লুকটা অনেকটা প্রিমিয়াম লুক। যদিও এটার বডিটা প্লাস্টিক বডি, বাট এটার লুকটা অনেক সুন্দর। আর আমার কাছে যে মোবাইলটা আছে সেটা হচ্ছে প্যান্টাসিক সিলভার। এটা আরেকটা ভেরিয়েশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে ব্ল্যাক। দুটোই মার্কেটে আছে এবং 6 128 এবং 8 128 ভেরিয়েন্টে পাওয়া যায়। তো প্রথমে মোবাইলটার ডিজাইন নিয়ে একটু আলোচনা করা যাক। মোবাইলটি খুবই থিক, মাত্র 7.1 মিলিমিটার, এবং যেটা ব্ল্যাক ভেরিয়েন্ট আছে সেটা একটু মোটা, 7.9 মিলিমিটার হতে পারে। এটার ওয়েটও অনেক কম, মাত্র 171 গ্রাম। এর ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের, ফুল এইচডি প্লাস উইথ 90 হার্জ রিফ্রেশ রেট এবং এর পিপিআই 410। সো ডিসপ্লে মোটামুটি লেভেলের। আর এর ডিসপ্লে চারপাশে যে বেজেলটা আছে সেটা খুবই অল্প, সো দেখতে মোটামুটি সবারই পছন্দ হবে। তারপরে ডিজাইনটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আর এটার বডি যে বিল্ড করা হয়েছে সেটা প্লাস্টিকের বডি, সো এই জায়গায় একটু হতে পারে, যেখানে প্রাইস হিসেবে এটা মেটালের বডি আশা করা যায়। তারপরে ওটা প্রাইস কাট করার জন্য এই কাজটা করেছে, কারণ এখানে ক্যামেরার কোয়ালিটিটা অনেক ভালো, আপনারা হয়তো অনেকে জানেন। এবার বলা যাক প্রসেসর নিয়ে। এতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটা একটা গেমিং প্রসেসর, এবং এতে অক্টা-কোর ইউজ করা হয়েছে। সো যারা গেম খেলতে চান মোটামুটি লেভেলের গেম সাপোর্ট পেয়ে যাবেন, খুব একটা সমস্যা হবে না। যদিও এটাতে আরেকটু আপডেটটা আশা করা ছিল, কারণ প্রাইস হিসেবে আরেকটু বেশি আশা করা ছিল এটাতে। এরপর আসা যাক এর ক্যামেরা নিয়ে। এই মোবাইলটির একটা বেস্ট যে ফিচারটা সেটা হচ্ছে যে ক্যামেরা। ওপো সাধারণত তাদের পূর্ববর্তী যে সিরিজগুলো তৈরি করেছিল, প্রত্যেকটা সিরিজে তাদের মূল আকর্ষণের বিষয় থাকে ক্যামেরা। তারা অন্যান্য ডিজাইন এবং প্রসেসরের থেকেও তারা ক্যামেরার দিকে বেশি একটু গুরুত্ব দিয়ে থাকে, যার কারণে তাদের ডিজাইনগুলো গতানুগতিক হয়ে থাকে এবং তাদের প্রসেসরগুলো খুবই ব্যাকডেটেড এবং দুর্বল হয়ে থাকে। কিন্তু তারা সেই থিওরি থেকে এখন মোটামুটি বেরিয়ে হয়ে আসছে। আমরা এই মোবাইলগুলো সিরিজ দেখলেই বুঝতে পারি এখন তারা অনেকটাই আপডেটেড করেছে। ক্যামেরার পাশাপাশি তারা প্রসেসরগুলো অনেক বেশি উন্নত করেছে, সো এটা একটা ভালো দিক। প্লাস তাদের ডিজাইনগুলোতেও অনেক প্রিমিয়াম লুক এনেছে। সো এতে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে, প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.7, এবং সেকেন্ড হচ্ছে যে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি মনোক্রোম। সামান্য কিছু ছবি আমি তুলেছি, স্যাম্পল ডিসপ্লেতে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে খুব বেশি ছবি তুলতে পারি নাই, যাই হোক, তবে ছবির কোয়ালিটি বেস্ট। আশা করি যদি কেউ ছবির জন্য কিনে থাকেন তাহলে আপনার সন্তুষ্ট হবেন। এর ক্যামেরার একটি বেস্ট অপশন সেটা হচ্ছে যে এর ক্যামেরার মধ্যে অনেকগুলো মোড আছে, যেমন হচ্ছে যে এখানে ডুয়েল মোডও আছে।
ক্যামেরার মধ্যে আপনি পেয়ে যাবেন ডুয়েল মোড, যাতে আপনি নিজের ছবি এবং ব্যাকগ্রাউন্ডের উভয় ক্যামেরারই ছবি উঠাতে পারবেন, অর্থাৎ ভিডিও প্লাস ছবি দুইটাই করতে পারবেন, যেটা অনেকের কাছে কাজে লাগতে পারে। এবং ক্যামেরাতে ইআইএস আছে, সো কোনো সমস্যা নেই, ট্রাইপড ছাড়াই ভিডিও করতে পারবেন। সামনের ক্যামেরাতে রয়েছে 44 মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও করা যায়, 30 FPS পর্যন্ত, 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও করা যায় এবং স্লো মোশনের অপশন তো থাকছেই। ভিডিও কোয়ালিটি অলমোস্ট গুড বলতে গেলে, তবে স্লো মোশনে ছবিটার যতটা ডিটেলস ধরে রাখার প্রয়োজন ছিল অতটা ধরে রাখতে পারেনি, মোটামুটি লেভেলের। এবার আসা যাক ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় 44 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, যেটা যারা সেলফি লাভার আছেন অর্থাৎ ছবিটাকে অনেকটাই সাদা করে ফেলে, যেটা অনেকের জন্য ভালো লাগতে পারে। এবার আসা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4310 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা দিয়ে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন 7-8 ঘন্টা ইউজ করতে পারবেন, আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন একদিন প্লাস ইউজ করতে পারবেন। তবে সমস্যা নাই, বক্সে থাকা 50 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি মাত্র 40 থেকে 45 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা শুনতে যদিও ভালো লাগে কিন্তু আমার মনে হয় সেটা খুব একটা ভালো নয়, কারণ ব্যাটারি যত দ্রুত চার্জ হবে ব্যাটারি অত দ্রুতই ড্যামেজ হবে। সো এটা একদিকে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সো এই ছিল মোটামুটি Reno 5 নিয়ে বিস্তারিত আনবক্সিং। সবশেষে দুইটা কথা বলতে চাই, আমার মোবাইলটার মধ্যে যে দুইটা ফিচার ভালো লেগেছে, একটা হচ্ছে এর ক্যামেরা এবং এর ডিজাইন লুক এবং এর সাইজ, এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। বাট যে জিনিসগুলো ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এর প্রসেসরটা আরেকটু আপডেট দেওয়া উচিত ছিল। মোবাইলটির বর্তমান মার্কেট প্রাইস 36,000 টাকা। সো আজকে ভিডিও পর্যন্ত। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।